নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি রান্না করছি শিম সর্ষে। শিম সর্ষেতে লাগবে শিম, একটা শিমকে 2 ভাগ করে নিয়েছি, আর পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি। সর্ষে বাটা লাগবে, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, একটু চিনি লাগবে, স্বাদ মতো নুন, হলুদ, সর্ষের তেল। কড়াইটা আমি বসালাম, কড়াইটা গরম হবে, আমি তেল দেব। কড়াইতে আমি তেল দিলাম 2 কলা। এবার আমি আলুটা একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে মেখে নেব। আলুটা একটু ভেজে নিলে একটু টেস্ট হয়, খেতে ভালো লাগে। আপনারা একসঙ্গে সরষের সঙ্গে, ডিমের সঙ্গে আর আলুর সঙ্গে একসঙ্গে আপনারা করে নিতে পারেন। হ্যাঁ, আমি ভেজে নিলাম, একটু টেস্ট হয় ভালো। আমার আলুটা হয়েছে, এবার আমি আলুটা তুলে দিচ্ছি। অল্প একটু হলুদ দেবো। আমি যেমনভাবে রান্নাটা করছি ঠিক তেমনভাবে আপনারা রান্নাটা করে খাবেন, সে আমাকে জানাবেন। আমি আরও নতুন নতুন রেসিপি করে দেখাবো। এবার আমি একটু ঢাকা দেব, ঢাকাটা আমি খুলে দিচ্ছি। এর মধ্যে আমি সর্ষে দেবো। আমি দিয়ে দিচ্ছি, এবার আমি একটু জল দেবো। এবার একটু আমি জল দেবো যেন আমার আলুটা সিদ্ধ হয়ে যায়, শিমটা সিদ্ধ হয়ে যায়। জিনিসটা মাখা মাখা হবে। লঙ্কাটা আমি পরে দিয়েছি একটু গন্ধ হওয়ার জন্য। লঙ্কাটা আগে দিলে ভাজা হয়ে যাবে, গন্ধটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি লঙ্কাটা এখন দিলাম। আমার রান্নাগুলো একটু ফলো করে রান্না করবেন। আমি যেমনভাবে রান্নাটা করছি ঠিক তেমনভাবে রান্নাটা করে খাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি ঢাকা দেবো, আলুটা আর শিমটা সিদ্ধ হবে, 5 মিনিট ঢাকা থাকবে। এবার আমার আলুটা সিদ্ধ হয়েছে, শিমটাও সিদ্ধ হয়েছে। এবার আমি কাঁচা লঙ্কা বাটা আর
সরষে বাটা দুটোই দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে চিনিটাও দিয়ে দেবো। এবার আমি নাড়াচাড়া দিয়ে আমার সরষে বাটা রেডি। আমি আগে সরষেটা দিলাম না কেন, সরষেটা দিয়ে যদি আপনি আলুটা চিনিটা সিদ্ধ করেন তাহলে আপনি সরষে বাটাটা যে খাবেন তিতো লাগবে। ওই জন্য নামানোর আগে কাঁচা লঙ্কা বাটা আর সরষে বাটাটা দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে দেবো। এবার মাখা মাখা হয়ে যায়, এবার আমি নামিয়ে দেবো। আমার রান্নাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।